নমস্কার সকলকে শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শিক্ষা কুটির। তো যাই হোক, WBPSC অর্থাৎ পশ্চিমবঙ্গ যে পিএসসি রয়েছে রাজ্য কীর্তক কমিশন, সেই রাজ্য কীর্তক কমিশনের একটি নোটিফিকেশন আমরা পূর্বেই দেখেছি যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করা হবে এবং সেই নিয়োগটি আগামী 25-এ আসছে। তো গতকাল পিএসসির ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে এবং সেই ক্যালেন্ডারটা যদি আমরা দেখি তাহলে দেখব যে পিএসসির ওয়েবসাইটে কিন্তু ক্যালেন্ডারটি পাবলিশড হয়েছে। আর এই ক্যালেন্ডারটি যদি আমরা দেখি তাহলে দেখব যে সেখানে কিন্তু পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস যে পরীক্ষা সেটা কিন্তু শিডিউল করা হয়েছে, অর্থাৎ সময় দিয়ে দেওয়া হয়েছে 14ই সেপ্টেম্বর এবং তার পাশাপাশি 20শে সেপ্টেম্বর 2025 তারিখে কিন্তু পরীক্ষা। এবার প্রশ্নটি হচ্ছে আমাদের কি কোয়ালিফিকেশন রয়েছে, অনেকে আমাকে কমেন্ট করেছেন, সেই কারণে আমি এই আপডেটটি দেওয়ার প্রয়াস নিলাম। তো সেক্ষেত্রে পিএসসি যারা এসএলএসটি দেবেন বলে ভাবছেন তাদের জন্য বলে রাখি যে এবছর অর্থাৎ 25-এর শেষের দিকে কিন্তু একটি নোটিফিকেশন হয়তো আসতে পারে। এখনো পর্যন্ত যদি দেখেন মাদ্রাসা কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছিল না, পরীক্ষা হচ্ছিল না, রেজাল্ট বেরোচ্ছিল না। রেজাল্টও কিন্তু বেরিয়ে গেছে এবং ইন্টারভিউ প্রক্রিয়াও কিন্তু সুসম্পন্ন হয়েছে। তো যারা ওই হবে বলে মনস্থির ভাবছেন তাদের জন্য বলে রাখি আপনাদের প্রিপারেশনটা কিন্তু সবসময় তৈরি রাখা দরকার, হট করে হয়ে যাবে। তো সেই কারণে আপনারা দেখুন পিএসসিটা বেরিয়ে গেল এবং আপনি রেলে পরীক্ষা দিতে পারবেন, আরআরবি যেটা বেরিয়েছে আরআরবি কলকাতাতেও রয়েছে। তো আপনারা যেহেতু পরীক্ষা হচ্ছে তো আপনারা পরীক্ষা দিন, পরীক্ষার জন্য নিজেরা প্রস্তুতি নিন। তো আমি সেটাই বলবো এবং সেই সঙ্গে পিএসসির সিলেবাসটা নিয়ে বলবো যে পিএসসি সিলেবাসটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, তো আপনারা অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নিয়ে নেবেন। আজকেও আমি টেলিগ্রামে দিয়ে দেবো পিএসসি সিলেবাসটা। এবার বিষয়টা হচ্ছে যোগ্যতা কি রয়েছে সেটা আমরা বলে নিই। যে যোগ্যতাটা কিন্তু এবছর যে আমরা গত বছরের যোগ্যতাটা আমি গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের, যে সেখানে দেখিয়েছিলাম যে পিএসসির যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাটা কিন্তু শুধুমাত্র উইদাউট আপনার 2015 সালে যেটা হয়েছিল সেটা যদি আমরা দেখি তাহলে দেখুন 2015 সালের যে নোটিফিকেশন সেটা পাবলিক সার্ভিস কমিশন 2015 তো 15 সালে সে নোটিফিকেশনটি বেরিয়েছিল, তাতে কিন্তু একটা যথেষ্ট পরিমাণে সিট ছিল, অর্থাৎ 15টি করে কিন্তু সিট ছিল, 15টি করে সিট ছিল। আমরা সকলেই অবগত, এটা আমি গত লাইভেও বলেছিলাম। তো সেক্ষেত্রে যোগ্যতাটা বা কোয়ালিফিকেশনটা কি আছে সেটা একটু দেখতে পারেন। যে গত যে পিএসসি 2015 সালেরটাই সেটা বলছি, ঠিক আছে, যে সেকেন্ড ক্লাস অনার্স অ্যান্ড সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এক কথায় দ্বিতীয় শ্রেণীর যে আপনার গ্র্যাজুয়েশন অথবা আপনার মাস্টার ডিগ্রি থাকলেই কিন্তু এখানে বসা যাচ্ছিল। এখানে কিন্তু নম্বরের ক্রাইটেরিয়া কোনোভাবেই দেওয়া হয়নি, ঠিক আছে, নম্বরের ক্রাইটেরিয়া কিন্তু কোনোভাবেই দেওয়া হয়নি। যে বিষয়টা এবছরে হবে সেটা হচ্ছে এই যে রিক্রুটমেন্টটা এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে আপনার এনসিটির নিয়ম অনুযায়ী হবে, কারণ এনসিটির সঙ্গে কোনো রকম বিড়ম্বনা কিন্তু পিএসসি এবছরে করবে না। অর্থাৎ পিএসসিতে যদি আমরা দেখি 11-12 বা 9-10 যে রিক্রুটমেন্ট আছে সেই রিক্রুটমেন্ট পলিসিতে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রিতে 50% কিন্তু লাগবে, গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রিতে কিন্তু 50% লাগবে এবং সেই সঙ্গে বিএড লাগবে। সেই সঙ্গে বিএডটা কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে এবছর, বাধ্যতামূলক হচ্ছে, কারণ বিএড ছাড়া কিন্তু এবছর রিক্রুটমেন্ট হবে না। কারণ এখানে যদি আমরা দেখি যে গতবারের নোটিফিকেশন সেখানে আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু একদম স্পষ্টভাবে বিএড এর কোনো উল্লেখ ছিল না। তো এবছর কিন্তু বিএড থাকছে। এবার প্রশ্ন অনেকেই করেছেন আমাকে যে বিএড কোন কোন সেশন বসতে পারবে। যাদের বিএড কমপ্লিট আছে তারাই আশা করি বসতে পারবে, যারা রানিং রয়েছে তাদের বসতে দেবে কিনা বা যারা ফাইনাল ইয়ার রয়েছে অর্থাৎ থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার রয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত আমি বলতে পারি না অগ্রিমভাবে। তবে মোটামুটি যদি বিগত দিনের নোটিফিকেশন সেখানে কিন্তু উইথহেল্ড রেজাল্টের কোনো ভ্যালু পিএসসি দেয়নি, ঠিক আছে, ভ্যালু কিন্তু পিএসসি দেয়নি। আশা করি আপনারা বুঝতে পারলেন, উইথহেল্ড বলতে যাদের ফাইনাল সেমিস্টার হয়ে গেছে রেজাল্ট আসেনি, ঠিক আছে। তো এইরকম যে সমস্ত বিষয় রয়েছে বা যাদের থার্ড সেমিস্টার হয়ে গেছে ফোর্থ সেমিস্টার বাকি আছে, এই ধরনের কেসগুলোতে কিন্তু কোনোভাবেই পিএসসি সুযোগ দিয়েছিল না। তো আশা করি এবছর যদি দেয়, অনেক ছেলে মেয়ে বিশেষ করে 23-25 শিক্ষাবর্ষের যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে, ঠিক আছে, বা 24-26 শিক্ষাবর্ষের যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে তারা কিন্তু বসার সুযোগ পাবে। আর যারা অলরেডি এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু করেননি আমি তাদের বলবো যে আপনারা অবশ্যই প্রিপারেশনটা শুরু করে দিন, কারণ প্রিপারেশনটা না শুরু করলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। আপনি রেলের ফর্মটা ফিল আপ করুন,
পিএসসির ফর্মটা ফিল আপ করুন, এসএসসির পড়াটাও হয়ে যাবে, কারণ এসএসসির সঙ্গে সিলেবাসগতভাবে কিন্তু খুব একটা ডিফার নেই। যে দেখুন সিলেবাসটাও আমি দেখিয়ে দিচ্ছি, সিলেবাসটা রয়েছে, আমি সিলেবাসটা যেমন বাংলায়, ঠিক আছে, বাংলায় যেমন সিলেবাস রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু সিলেবাস এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আমি মোটামুটি আমার চ্যানেল যেটা রয়েছে টেলিগ্রাম চ্যানেল, সেখানে আজকেও আমি দিয়ে দিচ্ছি, প্রয়োজনে পিন করে দিচ্ছি। তো সিলেবাসটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন, ঠিক আছে। আর সিলেবাসটা আমি দিয়ে দেবো। এবার আসি হচ্ছে আপনার বয়স সীমা কত রয়েছে। বয়স সীমা রয়েছে দেখুন 32, নট মোর দ্যান 32 ইয়ার্স। এবছর যদিও শোনা যাচ্ছে যেহেতু করোনার সময় ছিল, করোনার কালের জন্য 36 বছর করার একটা আবেদন জানানো হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই আবেদনে শিলমোহর পড়েনি বললেই চলে। তো 32টা যদি 36 হয়, অনেক ভাই বোন যারা রয়েছেন তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ আসবে। না হলে কিন্তু, কারণ আমরা যা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দীর্ঘদিন ধরে টিচার রিক্রুটমেন্টের কোনো রকম পরীক্ষা নেই। তো পরীক্ষা নেই মানে তো এই 32 বছর, ধরুন এই যে 2015 সালের নোটিফিকেশনটা আমি বলছি, তো স্বাভাবিক ব্যাপার 15 সালের নোটিফিকেশনের আগে যদি আমরা লক্ষ্য করি, প্রায় দীর্ঘ 10টা বছর অতিক্রান্ত হয়ে গেল। তো এই 10 বছরে যদি একটি নোটিফিকেশন আসে, তাহলে সেই সময় যাদের বয়স ধরুন সাপোজ 25 ছিল, তো সেই সময় তারা পরীক্ষা দিয়েছিলেন, তারা কিন্তু আর সুযোগ পেলেন না, এই 10 বছরে আর নোটিফিকেশন এলো না। তো এটা সত্যি দুর্ভাগ্য। তো যাই হোক, আশা করি পিএসসি এই বিষয়টি নিয়ে ভাববে, এবং এই যেহেতু করোনাকালের বিষয়, তো করোনাকালের বিষয়ের কারণে এই 32 ইয়ার্সটাকে আশা করছি ইনক্রিজ করে 36 করার একটা কিন্তু মানে আবেদন বা আর্জি জানানো হয়েছে। এবার সেই আবেদনটার কি স্থিতি রয়েছে সেটা বলা খুব মুশকিল, কারণ সেটা একমাত্র পিএসসি স্থির করবে, ঠিক আছে। তো সিলেবাস বললাম, কোয়ালিফিকেশন বললাম, আপনারা এখন থেকেই খাটা শুরু করুন। আরআরবির ফর্ম ফিল আপ চলছে, সেটাও করুন। আরআরবির ফর্ম ফিল আপ কিন্তু অবশ্যই করবেন। কলকাতা করতে পারেন, মালদা করতে পারেন, বা আপনি অন্য জায়গাতেও করতে পারেন, বেঙ্গলি মিডিয়ামেও কিন্তু রয়েছে। তো সেই কারণে আমি বলবো আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করুন এবং পড়াশোনাটা শুরু করে দিন। এসএলএসটি আসছে, আপার প্রাইমারি আসছে, এখন যদি আপনি চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু ভুল হবে। তো সেক্ষেত্রে দেখবেন যারা সারা বছর ধরে প্রিপারেশন নিল তারাই কিন্তু জয়টা, মানে শেষ জয়টা জিতবে। তো যাই হোক, আজকের মতন এ পর্যন্তই। ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির। লাইভে কথা হচ্ছে, যে কোনো বিষয় নিয়ে লাইভে আপনারা আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন। ভালো থাকুন, ধন্যবাদ।